নারী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং বিহারে ঘটে। সেখানে মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করানো হোক, তারপর এই দাবি বাংলায় তোলা হোক। কঠোর আইন আনার প্রয়োজন রয়েছে। আরজি করের ঘটনায় কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে এখন একটাই কথা, অভয়ার বিচার চাই। যে দোষী তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। এই অবস্থায় এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার কাঁধে নিয়েছে সিবিআই। তবে 3 সপ্তাহ কেটে যাওয়ার পরও এখনো অন্ধকারেই অভয়ার পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজি কর হাসপাতালের ঘটনায় অপরাধীর কঠোর শাস্তির দাবিতে শনিবার চুঁচুড়ার তোলা ফটক থেকে ঘড়িমোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। আর সেই বিক্ষোভের সমাবেশে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রবিবার সন্ধ্যায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি আয়োজন করা হবে। বিরোধী দলের পক্ষ থেকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হচ্ছে। সেই নিয়েই অসিত মজুমদার বলছেন যে নারী নির্যাতনের ঘটনা সব থেকে বেশি ঘটে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং বিহারে। সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হোক, তারপর এই বাংলায় সেই দাবি তোলা হোক। আরজি করের হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এখনো চুপ করে বসে রয়েছে। মামলাটি সুপ্রিম কোর্টের দ্বারা সিবিআই এর হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনার এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই এখনো পর্যন্ত গভীরে পৌঁছাতে পারেনি। এই মামলায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার পর্যন্ত সিবিআই করেনি। কি বলছেন অসিত মজুমদার, শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভারতবর্ষে কঠোর আইন আনতে হবে, যে আইনে কয়েকদিনের মধ্যে দোষীদের বিচার করে শাস্তি দেওয়া যায়। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিশ্চুপ। 20 দিন হয়ে গেল সিবিআই হাতে মহামান্য আদালত কেস দিয়েছেন। প্রথম যে একটা আসামি বাংলার পুলিশ ধরেছিল, তার বাইরে কোনো নতুন আসামি আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মূল অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনের দাবিতে আমরা তোলাপটক মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করলাম এবং 6টা পর্যন্ত এখানে অবস্থান করব। আমরা চাই সিবিআই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক এবং তাদের কি হোক, এবং কঠোর আইন, যে আইন দেখে যারা এই নিম্ন মনের লোক, যাদের এই ধরনের মানসিকতা, তারা সেই সাজার ভয়ে কখনো এবং খুন করার মতো অপরাধ করবে না। আমরা সেই আইন চাই এবং সেই আইনের দাবিতে আমরা এখন অবস্থান করব। 6টা পর্যন্ত এই অবস্থান চলবে। আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এই একই জায়গায় একই দাবিতে তারাও অবস্থান করবে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না দোষীদের সাজা হচ্ছে। আমরা সবাই চাই সাজা হোক, কারীরা ধরা পড়ুক এবং তাদের কঠোরতম বিচার হোক। কিন্তু ডান এবং বাম এদের শাস্তির চিন্তা নেই, এদের চিন্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে গেলে আগে ইউপির মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আগে বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। কারণ ইউপিতে প্রতিদিন ঘন্টায় 4টে করে হচ্ছে, মারছে বামপন্থীদের এবং দক্ষিণপন্থীদের। এই নির্যাতিতার যারা অপরাধী
তাদের শাস্তি দেবার কোনো বাসনা নেই। তাদের বাসনা মমতা ব্যানার্জির পদত্যাগ। বাংলার মানুষ আজ হোক কাল হোক এটা বুঝে ফেলেছে, তাই ওদের ধিক্কার জানাচ্ছে। দিন কয়েক আগে আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নরেন্দ্র মোদী যতই ফান্ডিং করুন, ফান্ডিংকে আমরা এন্ডিং করব। আমরা ছাত্রছাত্রী সমাজকে বলবো যে আগামী শুক্রবার কলেজের গেটে গেটে আন্দোলন করবেন। আমি সবাইকে অনুরোধ করব বেলা 2টো থেকে 6টা পর্যন্ত শনিবার মিছিল করার জন্য। আর 1 তারিখে মেয়েরা ব্লকে ব্লকে মিছিল করবেন। আমরা আর্থিক শান্তি চাই, অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি এখনো বলি নরেন্দ্র মোদী, আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, all the MP, all the councillors, all the student leader, all the youth leader, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিওর কাউন্টার করতে হবে। ফেক ভিডিওর কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন দাবিতে এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।